কচুরি। আর আমি প্রথমেই 1 কাপ ময়দা নিয়েছি, যেহেতু বাসায় আমরা মাত্র 2 জন মানুষ, জোহার বাবা আর আমি, আর জোহা তো ছোটো মানুষ। তার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে মেখে ময়ান করে নিয়েছি। এরপরে আমি এটাকে একদম খাস্তা মতো করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা মুঠো করে দেখে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়েছি সামান্য কয়েকটা কালো জিরা। কালো জিরার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। এরপর আমি রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে, খুব নরমও না আবার শক্ত না, এমন একটা ডো তৈরি করে নিব। ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, আবার যেন নরমও না হয়। আমাদের রুটি বেলার ডোয়ের চেয়ে একটু সামান্য শক্ত থাকবে। তো এভাবে করে আমি খুব ভালো করে এটাকে মুথে 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 তৈরি করে নিয়েছি। আর এইভাবে 2 হাত দিয়ে আমি ডোটাকে সবসময় এভাবেই রেডি করি, তার জন্য আমার ডোটা একদম পারফেক্ট হয়। ডোটা কমপ্লিট। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। উপরে সামান্য তেল ব্রাশ করে ঢেকে দিয়েছি। অন্যদিকে আমি চুলায় তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব আরও শুকনা মশলাগুলো। তাই আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি। এগুলো সম্পূর্ণ আপনার নিজের টেস্টের উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু পরিমাণে দিচ্ছেন। আর আমি কিছু মসুরের ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম আগে, সেগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে ডালটা নরম হয়ে যায়। তো 5 মিনিট পরে তুলে দেখছি ডালটা পানি টেনে নিয়েছে এবং ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। তখন আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে ডালটাকে ঘুটে নিলাম এবং এর মধ্যে আমি কিছুটা ছাতু দিয়ে দিয়েছি, জবের আটা বা জবের ছাতু, যে যেটাই বলেন না কেন। এটা দিলে একটা দারুণ টেক্সচার হয় এবং একটা দারুণ ফ্লেভার আসে, আমার খুব ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা এর পরিবর্তে ময়দা কিংবা আটাও দিতে পারেন সামান্য পরিমাণে। এরপর খুব ভালো করে এটাকে শুকনা শুকনা করে মিডিয়াম আঁচে, দেখুন আমি একদম শুকনা করে ঝুরঝুরা করে ভেজে নিয়েছি। দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেই যেটা কেমন পরিমাণে ঝুরঝুরা এবং শুকনা হয়েছে। এরপর আমি ওটাকে ওভাবে নামিয়ে রেখে দিলাম এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য। আর 10 মিনিট পরে আমি আমার ডোটাকে দেখুন তুলে দেখলাম ডোটা বেশ খানিকটা নরম হয়ে গিয়েছে। এটাকে আমি ভাত দিয়ে আরও ভালো করে মথে নিয়েছি। এরপরে এটাকে আরেকটু মথে তারপরে আমি ছোট ছোট লেচি করে নেব। লেচিগুলো খুব বেশি একটা ছোটও হবে না, আবার খুব বেশি একটা বড় হবে না, কারণ এর মধ্যে আমার অবশ্যই পুর দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো লেচি কিভাবে আমি কেটে নিচ্ছি হাত দিয়েই। আমি কোনো চাকু বা কিছু সাহায্য নিয়ে হাত দিয়ে আমি আন্দাজ মতো করে নিয়েছি। আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কতটা ঝুরঝুরে হয়েছে। তো আমি এখন খুব সুন্দর করে আমার কচুরিগুলোকে বানিয়ে নিব। তো আমি লেচিগুলোকে সামান্য শুকনা ময়দা দিয়ে তারপরে একটু মোটা করে বেলে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা করব না, তাহলে কিন্তু পুরটা বের হয়ে যাবে। এরপরে ভিতরে খুব ভালো করে কিছু পুর দিয়ে